কৌশিকী অমাবস্যার তিথিতে অশুভ শক্তি বিনাশ করা হয়, প্রতিষ্ঠিত হয় শুভ শক্তি। তন্ত্র সাধনার ক্ষেত্রেও কৌশিকী অমাবস্যার বিশেষ গুরুত্ব আছে বলে মনে করা হয়। ভাদ্র মাসের শুরুর যে অমাবস্যা তা কৌশিকী অমাবস্যা নামে পরিচিত। কৌশিকী অমাবস্যার পূর্ণ লগ্নে তারাপীঠ মন্দিরে বিশেষ পুজোর আয়োজন করা হয়। মা তারার রাজবেশে পুজো হয়। বাংলার 16ই ভাদ্র, ইংরেজির 2রা সেপ্টেম্বর সোমবার কৌশিকী অমাবস্যা। ভোর 5:05:51 থেকে 2রা সেপ্টেম্বর সকাল 6:29:58 পর্যন্ত থাকবে অমাবস্যা। কৌশিকী অমাবস্যায় মঙ্গলারতি দিয়ে দিন শুরু হয়। তারপর দিনভর চলে বিশেষ পুজো পাঠ। আরতির পর মাকে শীতল ভোগ নিবেদন করা হয়। এই বিশেষ ভোগে থাকে ফল, মিষ্টি, ক্ষীর ইত্যাদি। এদিন তারা মায়ের শিলামূর্তিকে স্নান করানোর পর রাজবেশ পরানো হয়। ফুলের সাজ দিয়ে সাজানো হয়। দুপুরের ভোগে থাকে পোলাও, 7 রকম ভাজা, ভাত, মাছ সহ আরও নানা পদ। তবে তার মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য পোড়া শোল মাছ। রাতে নিশি পুজো হয়, তারপর মন্দির চত্বরেই হয় মহাযজ্ঞ। এই শুধুমাত্র মহাযজ্ঞে কেবল মন্দিরের সেবায়িত্রীই অংশ নেন। মনে করা হয় কৌশিকী অমাবস্যায় তারাপীঠ শ্মশানে চলে তন্ত্র মন্ত্রের বিশেষ যজ্ঞ। তন্ত্রমতে এই রাতকে তারারাত্রিও বলা হয়। শোনা যায় কৌশিকী অমাবস্যা তিথিতে দ্বারকা নদীতে স্নান করলে জীবনের সব পাপ থেকে মুক্তি মেলে। এদিন সঠিক উপায়ে তন্ত্রক্রিয়া সম্পন্ন করলে জীবনের সমস্ত বাধা বিপত্তিও কেটে যায়। আপনারা দেখছেন ইউএন লাইভ, বাংলা খবরের শেষ কথা।